হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের সূত্রের সাহায্যে বর্গ ও আচ্ছা এই অঙ্ক দুইটার সমাধান করব। দেখো, এখানে বলা হয়েছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। নম্বরে বলা হয়েছে 3a - 5c - 2a, এটাকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি কি 3a - 5c - 2a, ব্র্যাকেট দিয়ে লিখতে পারি এর বর্গ, এর কি এর বর্গ। এখন দেখো, এটাকে আমরা সমাধান করবো এই সূত্রের সাহায্যে। কোন সূত্র? সূত্রটা হচ্ছে তোমার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখানে a স্কয়ারটা এর উপরে আছে, বির উপরে আছে, আবার কার উপরে আছে? সির উপরে আছে। তাহলে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2, 2 এটা কার 2? এটা হচ্ছে সূত্রের 2, 2ab প্লাস 2bc প্লাস 2ca। অর্থাৎ প্রথমে এ দিয়ে বি কে গুণ করা, তারপরে এ বি দিয়ে সি কে গুণ, তারপরে সি দিয়ে এ কে গুণ। এখন দেখো, আমরা লিখবো কি 3a, এখানে দেখো এখানে আছে মাইনাস, কিন্তু এখানে আমরা দিলাম প্রথমে কি প্লাস, এখানে দিব -5c প্লাস -2a, টোটালটার উপর দিলাম কি হোল স্কয়ার। কারণ হোল স্কয়ার কেন দিলাম? আমাদেরকে বলছে বর্গ, বর্গ মানে কি স্কয়ার। এখন দেখো 3a যেভাবে ছিল এভাবে লিখছি, এখানে -5c যেভাবে ছিল এভাবে লিখছি, -2a যেভাবে ছিল এভাবে লিখছি, শুধু আমরা অতিরিক্ত কি দিয়েছি প্লাস, এখানেও প্লাস। দেখো প্লাসে মাইনাসে আমাদের কি হয় মাইনাস, প্লাসে মাইনাসে আমাদের কি হয় মাইনাস, 2a আছে 2a, টোটালটার উপরে আছে কি ফুল স্কয়ার। তাহলে আমাদের সূত্র হলো কি 3 হচ্ছে আমাদের a, -5c হচ্ছে আমাদের b, -2 হচ্ছে আমাদের c। তাহলে a b c হোল স্কয়ার। এখন দেখো আমরা এই সূত্রের সাহায্যে এটা করবো। এখন দেখো তাহলে সূত্রটা হচ্ছে আমাদের কি, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটার সূত্র হচ্ছে a স্কয়ার, a কে 3a, 3 হচ্ছে আমাদের এই, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, বি কে আমাদের বি হচ্ছে আমাদের দেখো -5c হচ্ছে আমাদের বি, বি স্কয়ার প্লাস -2 হচ্ছে আমাদের সি। তাহলে দেখো a স্কয়ার প্লাস, এটা হচ্ছে -5c হচ্ছে আমাদের বি, বি স্কয়ার প্লাস -2 হচ্ছে আমাদের সি, এ সি স্কয়ার। কেমন? তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর দেখো কি আছে প্লাস 2a, এটা কার 2? সূত্রের 2, প্লাস 2a, 2ab, a কে 3a, 2a, b কে b হচ্ছে আমাদের 2a, তারপর b কে b হচ্ছে আমাদের -5c, -5c। দেখো 2ab, তারপর হচ্ছে তোমার প্লাস, দেখো তাহলে 2a হচ্ছে আমাদের 3a আর b হচ্ছে -5c, তাহলে 2ab প্লাস 2b, b কে আমাদের -5c প্লাস 2, দেখো সূত্রের মধ্যে দেখো 2bc। এখন এখানে আমাদের b কে -5c হচ্ছে আমাদের b, -5c, 2bc কে -2a, -2a, তাহলে দেখো প্লাস 2bc, তারপর আমাদের আছে আবার কি সূত্র হিসেবে প্লাস, তারপর আছে কি 2c কে -2 হচ্ছে আমাদের c, -2a, 2ca কে a হচ্ছে আমাদের 3b, 3a হচ্ছে আমাদের a। আবার দেখো আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা সূত্র কি আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2, এই 3 হচ্ছে আমাদের a আর -5c হচ্ছে আমাদের b। তারপর দেখো 2ab প্লাস 2, 5c হচ্ছে আমাদের b
মাইনাস টু হচ্ছে 2a হচ্ছে আমাদের সি, তাহলে প্লাস 2b সি। তারপর দেখো আবার প্লাস 2 কে আমাদের মাইনাস 2 হচ্ছে আমাদের সি, আর a কে 3a হচ্ছে আমাদের a। আবার এখানে দেখো এটা আমরা ক্যালকুলেশন করব। এখানে যে স্কয়ারটা আছে এটা 3 এর উপর আছে, আবার এর উপর আছে, তাহলে 3 এর উপর স্কয়ার মানে 3 কয়টা? 3 অবশ্যই দুইটা, 3 দুইটা মানে কত? 3 পূরণ 3 অর্থাৎ 3 3 কে 9, তাহলে 9। আবার এটা এর উপর আছে, তাহলে a স্কয়ার। এখন এখানে দেখো, এখানে পাওয়ারে যদি তোমার জোড় থাকে, পাওয়ারে যদি জোড় থাকে এটা সবসময় প্লাস হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে দেখো এখানে পাওয়ারে কি আছে? স্কয়ার কি আছে কি জোড়, অর্থাৎ স্কয়ার আছে। স্কয়ার পাওয়ারে কত আছে? 2 আছে, 2 এটা জোড়টা কি জোড়, যদি জোড় হয় আমাদেরকে লিখতে হবে প্লাস। দেখো এখানে 5 ছয়টা আছে, 5 দুইটা, 5 5 25, আবার সি স্কয়ার আছে, সি স্কয়ার। দেখো এটা জোট কিভাবে? দেখো এখানে আছে তোমার মাইনাস 5c কয়টা? দুইটা, মাইনাস 5c কি আকার আছে? গুণ আকারে, পুরান মাইনাস 5c। দেখো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, 5 5 25, সি ডি সি কে গুণ করলে হয় কি? সি স্কয়ার। এবার দেখো তো প্লাস 25 সি স্কয়ার হইছে কিনা। আবার দেখো এখানে অতিরিক্ত একটা প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাসই হয়। আর দেখো প্লাস আছে প্লাস, দেখো যেহেতু এখানে জোড় আছে তাহলে আমাদের কি চিহ্ন হবে? প্লাস। 2 দুগুণে কত? 4, এ স্কয়ার আছে, এ স্কয়ার। এবার এখানে দেখো এ প্লাস থেকে এ প্লাস, মাঝখানে আমাদের আর কোনো চিহ্ন নাই, আছে ইনটু আছে, অর্থাৎ প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করব। এখানে সংখ্যা কি আছে? 2 3 5, তাহলে 3 দুগুণে কত? 6, 5 6 30, তাহলে প্লাস 30। আবার বলতেছি দেখো 3 দুগুণে 6, 5 6 30, এ আছে এ, সি আছে সি, প্লাস আছে প্লাস। আবার দেখো, সরি, দেখো আবার সংখ্যাগুলো গুণ, 5 দুগুণে 10, 10 দুগুণে কত? 20। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি? প্লাস। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি? প্লাস। তাহলে এই 5 দুগুণে 10, 10 দুগুণে কত? 20। আগে এ আর সির মধ্যে আগে কি? আগে হচ্ছে এ, এই জন্য এটা লিখতেছি, তারপরে সি আছে সি। এবার দেখো প্লাসে মাইনাসে কি? মাইনাস। দেখো 2 দুগুণে 4, 3 4 কত? 12। আবার বলি 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12 এ 3, এখানে 3, 12 এ দিয়ে কি গুণ করলে হয় কি? এ স্কয়ার। তার মানে এটা হচ্ছে আমাদের কি? आंसर। আর দেখো 2 দুগুণে 4, 3 4 12, এ দিয়ে কি গুণ করলে হয় কি? এ স্কয়ার। এটা হচ্ছে আমাদের आंसर। এখন দেখো সেম নিয়মে আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করব। সেম নিয়মে আমরা এই 6 নম্বর যে অঙ্কটা আছে দেখো, ax by cz কি বলতে বলছে? আমরা সূত্রের সাহায্যে বর্গ, তাহলে এর বর্গ। তাহলে আমরা কি লিখতে পারি? এ সেম সূত্র, এটার মাধ্যমে সমাধান করব। ax এ ax মাইনাস, দেখো মাইনাস by কে লিখতে পারি আমরা মাইনাস by প্লাস মাইনাস cz, টোটালটার উপরে দিলাম কি? হোল স্কয়ার। দেখো দেখো ax দেওয়া ছিল লিখছি আমরা, এ দেখো এ প্লাস এ মাইনাসে কি হয়? মাইনাস। by আছে by, দেখো প্লাস এ মাইনাসে কি হয়? মাইনাস। cz আছে cz, যেহেতু বর্গ বলছে এই জন্য টোটালটার উপর কি? হোল স্কয়ার। আবার সূত্রের সাহায্যে দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা এগুলোকে আলাদা আলাদা করে একবার লিখি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে সূত্র অনুসারে আমরা কি লিখলাম? দেখো a স্কয়ার প্লাস প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তারপর আমরা সূত্র অনুসারে লিখতে পারি 2ab। দেখো
2ab 2a কে আমাদের a হচ্ছে ax, a হচ্ছে আমাদের কি ax, 2ab, b কে আমাদের -by হচ্ছে আমাদের b, -by হচ্ছে আমাদের কি b, 2ab, তারপর আমরা লিখব কি প্লাস 2bc, দেখো প্লাস 2b কে আমাদের b হচ্ছে -by হচ্ছে আমাদের b, 2bc কে -cz হচ্ছে আমাদের c, -cz হচ্ছে আমাদের কি c, তারপর সূত্র অনুসারে আবার আছে কি তোমার প্লাস, তারপর আছে কি ca, c কে আমাদের -cz হচ্ছে আমাদের c, cz হচ্ছে আমাদের c, আর ax হচ্ছে আমাদের a। দেখো আমি আবারও রিপিট করতেছি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ax হচ্ছে আমাদের a, b হচ্ছে আমাদের b, প্লাস 2 b হচ্ছে আমাদের b, cz হচ্ছে আমাদের c, প্লাস cz হচ্ছে আমাদের c, ax হচ্ছে আমাদের কি a। এবার এটা আমরা ক্যালকুলেশন করব, দেখো a স্কয়ারটা এর উপর আছে, আবার x এর উপর আছে, তাহলে a স্কয়ার s স্কয়ার দেখো উপরে পাওয়ার কি জোট না বিজোট, যদি জোট থাকে আমি বলছি কি প্লাস চিহ্ন হবে, জোট হলে কি চিহ্ন হয় প্লাস চিহ্ন। দেখো বি স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে পাওয়ার কি আছে জোট আছে, এই জন্য কি চিহ্ন হবে প্লাস চিহ্ন হবে, তাহলে সি স্কয়ার জেড স্কয়ার, তারপর দেখো প্লাস, দেখো 2 2 আছে 2, এ আছে এ, তারপরে আছে দেখো এই প্লাস এর মাইনাসে কি হয়, সরি আমাদের এই প্লাস এর মাইনাসে কি হবে মাইনাস, 2 আছে 2, এ আছে এ, তারপরে এ বি সির মধ্যে কি পড়ে গিয়ে বি, তারপরে এক্স, তারপরে ওয়াই, প্লাস আছে এই দেখো এই প্লাস এ মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে কি প্লাস, আবার বলছি দেখো প্লাস এ মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 আছে 2, বি আছে বি, সি আছে সি, ওয়াই আছে ওয়াই, জেড আছে জেড, দেখো 2 আছে 2 লিখলাম, বি আছে বি লিখলাম, সি আছে সি লিখলাম, ওয়াই আছে ওয়াই, জেড আছে জেড, আর দেখো প্লাস এর মাইনাসে আবার কি হয় মাইনাস, মাইনাস আই কে এ, তারপরে সি, তারপরে এক্স, তারপরে জেড। এটা হচ্ছে আমাদের কি 2 নম্বরের আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, থ্যাঙ্কস এভরিওয়ান।